সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ এই উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তারা দেশের কৃতি সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন। সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে পুরো জাতি। পরাজয় নিশ্চিত জেনেও ৭১-এর ১৪ই ফেব্রুয়ারি রাজাকার আল-বদরদের সহায়তায় জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নিধনযজ্ঞে মেতে ওঠে পাকিস্তানি বাহিনী। মিত্রবাহিনীর সাঁড়াশি আক্রমণে টিকতে না পেরে এদিন ঢাকার মার্কিন দূতাবাসে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠায় পাকিস্তান। দক্ষিণ সুদানের সীমান্তের আবেশ অঞ্চলেই জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শক্তিশালী শান্তিরক্ষী নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ৮ জন। আন্তঃবাহিনী ও গণসংযোগ পরিদপ্তর আইএসপিআর-এর খুদে বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছে। নিহত ও আহত শান্তিরক্ষীরা ওই অঞ্চলের যৌথভাবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ছিলেন। ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে বলে শনিবার জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। এদিকে হাদির খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়ে গণ অধিকার পরিষদ ও এনডিএম নেতারা বলেন, এই হামলায় কোনো বিচ্ছিন্নতা ঘটনা নয়। ৫ ম্যাচ সিরিজের তৃতীয় টি-20তে আজ মাঠে নেমেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ধর্মশালায় বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০টায় খেলা শুরুর কথা রয়েছে। সিরিজের প্রথম ম্যাচে ১০১ রানের বিশাল ব্যবধানে হারলেও দ্বিতীয় ম্যাচে ৭১ রানের জয়ে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। এই ম্যাচে জিতে সিরিজে এগিয়ে থাকার প্রত্যাশা রয়েছে দুই দলেরই। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর জানতে সবার আগে মোহনার সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।